আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। শুরু করছি আমার নতুন আরেকটি ডেইলি লাইফস্টাইল ব্লগ। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে আমরা যে সময়টাতে পড়াশোনা করেছি সেই সময়টাতে হচ্ছে আমাদের মুখস্থ বিদ্যা ছিল। আমরা অনেক পড়াশোনা করতাম, প্রাইভেট পড়তাম, তারপর পরীক্ষা দিতাম এবং পাশ করতাম। এই যে মেয়েটা, এর প্রসঙ্গে একটু পরে আসি। আগে যেটা বলতেছিলাম ওইটাই বলি। তো এরপর হচ্ছে আমরা থাকাকালীনই সৃজনশীল পদ্ধতি আসলো। সৃজনশীল মানে সৃষ্টিশীল, নিজে থেকে সৃষ্টি করতে হবে। তো তখন হচ্ছে আমাদের আর বেশি সময় ছিল না এসএসসি পরীক্ষা দেওয়ার। তো হঠাৎ করে সৃজনশীল আসাতে আমরা সেটা কিছুতেই বুঝতেছিলাম না। তো ওই মুহূর্তে সৃজনশীল আবার উঠিয়ে দেওয়া হয় এবং আমরা পাশ করে যাওয়ার পরবর্তীতে 1-2 বছর পর হয়তো সৃজনশীলটা একদম পাকাপোক্তভাবে করা হয়। তো যার কারণে হচ্ছে সৃজনশীল বিষয়গুলো আমাদের ভিতর বা আমার ভিতর খুব কম কাজ করে। এখনকার স্টুডেন্টরা হয়তো এই সৃজনশীলতার জন্য আজকে এই যে এত কিছু বুঝতে পারতেছে। সত্যি কথা বলতে মাঝে মাঝে নিজের মাথাটাই কেমন হয়ে যায়, আমাদের সময়ের পড়াশোনা কেমন ছিল আর এখনকার পড়াশোনা কেমন। আমি একজন বৈষম্য বিরোধী জনগণ, একজন মানুষ যে কিনা বিএনপি করি না, যে কিনা আওয়ামী লীগ, তারপর জামাত ইসলাম, শিবির, এমনকি বৈষম্য বিরোধী ছাত্রদল, যেটা নতুন করে একটা দল গঠন হয়েছে, আমি কোনোটাকে ব্যক্তিগতভাবে সাপোর্ট করি না। আমি যেটা ভালো সেটাকে ভালো আর যেটা খারাপ সেটাকে খারাপ বলতে বেশি পছন্দ করি। আমরা যে সাধারণ জনগণ, শেখ হাসিনা এত বছর ছিল, একটুখানি গভীরভাবে ভেবে দেখি তো আমার মনে হয় আমি খুব একটা ক্ষতিগ্রস্ত হইনি শেখ হাসিনা থাকাকালীন। অথবা এই যে নতুন করে আবারও উপদেষ্টা সরকার এসেছে বা এরপরে যে আসবে, আমার মনে হয় যে ব্যক্তিগতভাবে কোনো ক্ষতিগ্রস্ত হব না। মানে আমাদের স্থানটা একটা অন্য জায়গায়। তো এই যে সৃজনশীলতা, এটা কিন্তু আমাদের সরকারই দিয়েছে। আর সৃজনশীলতাকে কেন্দ্র করে তারা স্টুডেন্টরা এত বেশি সৃজনশীল হয়ে গেছে যে তারা পড়াশোনা শেষ করার আগেই অনেক বেশি শিক্ষিত হয়ে সব কিছু বুঝে সুঝে এখন সরকারকেই তাড়িয়ে দিল। যাই হোক, অনেক বিষয় পরে হচ্ছে কথাটা বলতে হচ্ছে, কারণ সত্যি কথা বলতে অভ্যাস মানুষের একদিনে শেষ হয়ে যায় না। আমরা একসময় স্টুডেন্ট ছিলাম, পড়াশোনা করেছি, স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, এমনকি ভার্সিটিতেও পড়েছি। তো সেই সময়টাতে 15ই আগস্ট আমরা শোক দিবস পালন করেছি। আমাদের শিক্ষকরা আমাদেরকে শিখিয়েছেন পালন করতে, সেটা মনের ভিতর গেঁথে আছে। আর আজ যখন এই ছাত্র সমাজ এত আন্দোলন, এত কিছু রক্তারক্তি করলো আর এটাকে একদম উঠিয়ে দিচ্ছে, আমাদের ওই শিক্ষাটাকে কেন জানি না অসম্মান করা হচ্ছে। মনে হচ্ছে আমাদের যে শ্রদ্ধেয় শিক্ষকরা ছিলেন অনেকেই মারা গিয়েছেন, তারা আমাদেরকে নীরবতা পালন করতে বলতেন, শেখ মুজিবুর সম্পর্কে অনেক ভালো ভালো কথা বলতেন। আজকে যদি সেই শেখ মুজিবুরের সেই সমস্ত আমরা এক নিমিষে ভুলে যাই, আমাদের সাথে তো তিনি তেমন কোনো কিছুই করেননি, তাহলে আমার মনে হবে আমাদের সেই শিক্ষককে অসম্মান করা হবে। আমি 15ই আগস্ট আমাদের শেখ মুজিবুর রহমানের হচ্ছে দোয়া করি তিনি যেন জান্নাতুল ফেরদৌস আল্লাহ তাকে দান করে। হয়তোবা কথাগুলো খুব ভালো বুঝিয়ে বলতে পারলাম না, কিন্তু বর্তমান ছাত্র সমাজ যেটা করছে, কিছু কিছু কাজ অনেক বেশি অতিরিক্ত করে ফেলতেছে, সেটা মনে হয় করা ঠিক না। এটা বেশি খারাপ হয়ে যাবে। সব কিছুর লিমিটেশন থাকা প্রয়োজন। সব দিক দিয়েই ভালো আর খারাপ আছে। আমাদের মাননীয় শেখ হাসিনা একটা আয়নাঘর তৈরি করে সবাইকে অনেক বেশি কষ্ট দিছে। আমার তো এখন মনে হচ্ছে নতুন করে আরও একটা আয়নাঘর তৈরি হবে, যেখানে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র দলরাও ঠিক সেমভাবে কাজ করবে। তাহলে এখানে পার্থক্য কী হলো? একদল গেল, একদল আসলো, সবাই তো তাহলে সমান। আমরা ছাত্রদের কাছ থেকে যা আশা করি সেটা মনে হচ্ছে না ঠিকমতো পাবো। এক কথায় খানিকটা হতাশই হতে হচ্ছে তাদের আচার আচরণে, তাদের কার্যকলাপে। যে মেয়েটার ছবি দিলাম আমি, মেয়েটার সম্পর্কে অনেক ভাইরাল হচ্ছে, মেয়েটা নাকি মারা গেছে এরকম কিছু। আবার কমেন্ট বক্সে দেখা যায় অনেকে বলে যে না, এই আপুটা বেঁচে আছে, আপনারা ভুয়া বা নিউজ ছড়াচ্ছেন কেন। তো এইরকম করে প্রচুর পরিমাণে না চাইলেও সামনে চলে আসে, তাই সেটা নিয়ে হচ্ছে একটু আমিও ভিডিও বানালাম। তো
তো মেয়েটা আসলে আদৌ বেঁচে আছে কিনা শিওর করে আমি জানি না, যেহেতু অনেকেই বলছে বেঁচে আছে, তবে ধারণা করার কোনো মৃত্যুর সোর্স ওইভাবে পাওয়া যাচ্ছে না। কিন্তু একদল লোক এটা নিয়ে প্রচুর ভিডিও বানায়, ভাইরাল হচ্ছে যে মেয়েটা মারা গেছে। এত সুন্দর দেখতে ফুটফুটে একটা মেয়ে, যে কেউ দেখলে কিন্তু দেখতে ইচ্ছে করবে যে মেয়েটা মারা গেছে, খুবই আফসোস করবে আর কি। তো যাই হোক, 15 দিন আন্দোলন করে দেশটা নাকি নতুন করে আবার স্বাধীন করা হয়েছে। তো স্বাধীনতার কোনো কিছু দেখছি না আসলে, এইভাবে আমাদেরও বলা ঠিক না। আমরাও ছাত্রদের সাথে অনেক নাচানাচি করতেছিলাম, কিন্তু সত্যি কথা বলতে কি, স্বাধীনতা জীবনে একবারই এসেছিল, যেখানে মুখের ভাষা অন্যত্র করা হচ্ছিল। সেই মুখের ভাষার জন্য যারা জীবন দিয়েছেন, দেশ স্বাধীন করেছেন, তাদের লিড দিয়েছেন তিনি হচ্ছে জাতির পিতা, যাকে সপরিবারে হত্যা করা হয়েছিল। আজকে তার কন্যার কিছু ভুলের জন্য তাকে আমরা অসম্মান অশ্রদ্ধা করতে পারি না, তার মূর্তি ভেঙে আমরা এগুলো করতে পারি না। কারণ আসল সৈনিক তো তারাই ছিল যারা এই দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছে। আমরা স্বাধীন দেশে বাস করে 15 দিনের দেশ কিভাবে আবার স্বাধীন করা হয়, সেটাই আসলে একটা চিন্তার বিষয়। 15 দিনে কখনো দেশ স্বাধীন হয় না। 9 মাসের যুদ্ধের কাহিনী আমরা দেখিনি, কিন্তু শুনেছি মাঝে যে সময়টা কেমন ছিল, কেমন অভাবে দোটানায় ছিল মানুষ। আর এখন তো হাতে হাতে ফোন, কিন্তু মাঝখান থেকে অনেকগুলা ছাত্রর প্রাণ গেছে, এটা অনেক বেশি কষ্টকর। ওই যে বললাম, আমি হচ্ছে বৈষম্য বিরোধী একজন জনগণ, ভালোকে ভালো আর খারাপকে খারাপ বলতে বেশি পছন্দ করি। যদিও আমার এই সমস্ত কথাই কারো কোনো যায় আসে না, নিজের মন থেকে ইচ্ছা হলো তাই আমার আপুদের সাথে শেয়ার করলাম। আর সেই সাথে রান্না বান্না, কাপড়, সব কিছু সংসারে কাজকাম শেয়ার করলাম। তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।